এখানে কি আলো ফকফকা দেখা যাচ্ছে না? এবার জি ফকফকা আলো হচ্ছে এটা। জি ছেড়ে দিচ্ছি, নাই। এবার আলো, এবার কত আসছে? 23 ভোল্ট আসছে। এইবার যখন ক্যাথোডটাকে আমরা শর্ট করে দিয়েছি, ক্যাথোডের যে রেজিস্টরটা শর্ট করে দিয়েছি, এবার ভোল্টেজটা আরো বেড়ে গেছে। তাহলে এই রেজিস্টর যদি লিকেজ হয়ে যায়, তাহলে আমরা এইখানে এই মডেলটা কি মডেল? A037 স্যামসাং A037 একটা মাদারবোর্ড, যে মাদারবোর্ড আর এলসিডি লাইট কিভাবে বুস্ট করে সেটা আমরা দেখবো, ঠিক না? এখানে আমরা বোরনিও স্কিমেটিক্স ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে এইখানে যেভাবে কাজটা করছি আমরা সেইভাবে এখানে কাজ করছে কিনা। আমাদের এখানে প্র্যাকটিক্যালি আমরা মিটার দিয়ে মাপবো, প্লাস আমরা এলসিডি জ্বালিয়ে দেবো, ঠিক না? জি তাহলে আমাদের এখানে ভোল্টেজ যুক্ত কি? ভিভি ব্যাট লাইন দিয়েছি আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে। জি পাওয়ার সাপ্লাই ভোল্টেজ কত আছে? 4.2 আছে। এখানে 4.2 আছে। আমরা মাদারবোর্ডটাকে চালু করছি, করিনি, ঠিক আছে না? তো যেহেতু মাদারবোর্ডটা আমরা এখানে চালু করিনি, এখন আমাদের এখানে ভোল্টেজ আসবে কত? 4.2, কিন্তু 4.2 কই? তাই না? জি নাই। কেন নাই? তার মানে কি লাইন পাইনি? ভোল্টেজ দেই নাই তো। ভোল্টেজ দেননি? দেন ভোল্টেজ দেন। তাই খুলে ফেলছি দেখছেন? আপনি না বলছেন তো এইজন্য দেই নাই। আচ্ছা, দিয়ে দিলাম স্যার। দিয়ে দিলেন? আচ্ছা দেন, আমি এটা জ্বালাই করেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখছিলাম যে যদি আমাদের কয়েল ভালো থাকে, বুস্ট কয়েল যদি ভালো থাকে, যদি ডায়োড ভালো থাকে, তাহলে কি হবে? এই ছোট কয়েল, সাধারণ কয়েল, এটা যদি ভালো থাকে, তাহলে আমরা এখানে কি পাবো? ভিপিএস একটা ভোল্টেজ পাবো, ঠিক কি না? জি। তো আমরা এখানে মিটারে দেখতে পাচ্ছি যে আমাদের কি ভিপিএস ভোল্টেজটা এখানে চলে আসছে। এখানে কি লাইট দেওয়া লাগবে না? এমনি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আবার দেখেন কেমন আসছে। তাহলে আমরা এখানে ভিপিএস ভোল্টেজ আমরা পেয়ে গেছি, ঠিক আছে না? আমরা মোবাইলটা চালু করব না, না চালু করে কি করব? আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পালস আছে, ঠিক না? জি। এখানে আমরা দেখতে পাচ্ছি পালস দিছে কিসে? সিএবিসি। কিসে? সিএবিসি এর মাধ্যমে পালস দিচ্ছে। এই পালসটা কে দেয়? এলসিডি। এলসিডি দেয়। এলসিডি কি নিজস্ব সিএবিসি আছে? এলসিডি কি নিজস্ব সিএবিসি আছে? নিজস্ব নাই। ও কোথায় থেকে পায়? যদি গ্রাফিক্স সেকশন ভালো থাকে, যদি গ্রাফিক্স সেকশন ভালো থাকে তবেই কিন্তু এই সিএবিসি দিবে। এখন প্রশ্ন হলো, অনেক সময় গ্রাফিক্স সেকশন খারাপ কিনা, গ্রাফিক্স সেকশনের কারণেই আমার এই এলসিডি লাইট কাজ করছে কিনা, মানে নষ্ট হয়েছে কিনা, কাজ অকার্যকর হয়েছে কিনা, এইটা শিওর হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? শুধুমাত্র এলসিডি লাইটটা বুস্ট করছে কিনা এটা দেখবো। আমাদের এখানে যদি এলসিডি লাইট বুস্ট করে, তাহলে আমরা বুঝে নেব কি আমাদের গ্রাফিক্স সেকশন ডিস্টার্ব আছে, ঠিক আছে না? যদি আমরা দেখি এখানে বুস্ট করে, তারপর আমরা লাগবো কিসের পিছনে? গ্রাফিক্স এর পিছনে, ঠিক আছে না? অনেক সময় দেখা যায় নতুন আমি এলসিডি লাগাইছি, নতুন এলসিডি লাগানোর পর আলো নাই। তো এখনকার আধুনিক যে মাদারবোর্ড গুলো আছে সবগুলোতে যদি গ্রাফিক্স সেকশন ঠিক না থাকে, তাহলে লাইট সেকশন আসবে না। এখন গ্রাফিক্স সেকশন খারাপ নাকি আমার লাইট সেকশন খারাপ, এইটা শিওর হতে হবে, নাহলে আমি অন্ধকারে কি ঢিল ছুড়ে একবার এটা একবার ওইটা, একবার গ্রাফিক্স একবার লাইট, কোনটা না কোনটাই করতে করতে কি আমরা হয়রান হয়ে যাবো, ঠিক না? তাহলে আমরা এইবার এটাকে চেক করবো কিভাবে? একটা টুইজার দেন। তাহলে এইখানে যদি আমরা টুইজার দিয়ে এখানে পালস দেওয়ার সাথে সাথে আমার ভোল্টেজ কত বুস্ট করছে? 20। কত করছে? 20 ভোল্টেজ বুস্ট করছে। আমি ছেড়ে দেওয়ার সাথে সাথে কি হচ্ছে? আবার সেই ভিপিএস ভোল্টেজ, ঠিক আছে? এখানে দেখেন এন কত ভোল্টেজ? 4 ভোল্টেজ। এবার আমি এখানে দেওয়ার সাথে সাথে কত আসলো? 20 চলে আসছে। 20.9, মানে প্রায় 21 এর কাছাকাছি ভোল্টেজ চলে আসছে। ছেড়ে দেওয়ার সাথে সাথেই আবার 4 ভোল্টেজ চলে আসছে, ঠিক আছে? আমার হাতের সাথে আরেকজন হাত দেন তো, এখানে দেখি বাড়ে নাকি। বাড়ে? আরেকজন হাত দেন, এই যে টুইজারে হাত দেন, টুইজারে ধরেন, টুইজার ধরেন, বাড়ে? তাহলে আমরা, ঠিক আছে, বাড়ছে না? এটা বাড়ছে কি কারণে? আমরা দেখা যায় আমাদের মোবাইলের এই যে লাইট গুলো, এই যে আমাদের লাইট গুলো যখন আমরা কমাই কমে, এটা যখন বাড়াই তখন বাড়ে, ঠিক আছে না? এই যে এখন কমাচ্ছি কমছে, বাড়ছে, এই কম বেশিটা কে করে? এই পালসটা, ঠিক আছে? আর এই পালসটাকে নিয়ন্ত্রণ করে কে? সিপিইউ। ও গ্রাফিক্স থেকে ওই পরিমাণ সিএবিসি এখানে বাড়ায় দেয়, তখন এখানে ভোল্টেজটা বাড়িয়ে দেয়। আবার যখন সিএবিসি যখন কমাই দেয় তখন কমে যায়। কথা বলতে গেছে? এইটা
এই জন্য সিএবিসি এই পালসটা যতক্ষণ না পাবে, আমার গ্রাফিক সেকশনের সবকিছু ঠিকঠাক আছে, গ্রাফিক সেকশনের সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু সিএবিসি এই ভোল্টেজটা পায়নি, ঠিক আছে না? জি তাহলে আমরা যদি বোরেনীয় স্কিমেটিক্স ডায়াগ্রাম বুঝি তাহলে সিএবিসি খুঁজে পাবো না। জি পাবো। এখন আপনি তখন একটা প্রশ্ন করছিলেন যে স্যার এগুলা কোথায় কি থাকবে, এগুলা তো বলছেন না, এবার বলেন যে সিএবিসি তে কত ভোল্টেজ থাকবে? সিএবিসি তে যে আমরা মিটারে দেখলাম। এই যে সিএবিসি কোনটা, এইটা, জি এটা কি 20 সিএবিসি, এটা হলো সিএবিসি। তাহলে এখানে কত ভোল্টেজ আছে? 20 21। এখানে এখানে আমি যেখানে হাত দিছি এখানে আছে 4 ভোল্ট। এই যে যেটাতে হাত দিছি এখানে কত ভোল্টেজ আছে? 20 ভোল্ট। হ্যাঁ, 20 ভোল্ট। কোনো ভোল্টেজই নাই। এটা আমার গ্রাউন্ড না হাত? জি না, আপনি ধরার পরে 20 শো করছে আর কি। বিশ্ব কোষে তো এখানে এলইডি অ্যানোডে কোথায় এলইডি আনোরে। আপনি এই যে এই লাল পটটা কোথায় ঝালাই করেছেন? এটার সঙ্গে করছেন না? জি লাল পটটা ঝালাই করেছেন কোথায়? এখানে, জি ঠিক আছে না? লাল পটটাকে ঝালাই করছেন আপনার হলো এইটাতে, মানে এলইডি অ্যানোডে, অর্থাৎ ওই ডায়োডের মাথায় ঝালাই করছেন, ঠিক না? জি তাহলে আমি যেটা হাত দিছি এটা কোন জায়গা? এটা হলো কি, এই যে সিএবিসির আইসির এই মিডল পেন, জি মিডল পেনে ঝালাই করা আছে না? জি আপনি ঝালাই করেছেন ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় ঝালাই করে রাখছেন। জি তাহলে এই জায়গাটায় যেহেতু ঝালাই করে রাখছেন, এর সঙ্গে আবার তার দেওয়া আছে কোথায়? এই যে এটার সঙ্গে, এটা আমি তার হয়তো অনেক সময় লুজ কন্টাক্ট হবে, যার জন্য আমি একটা কি একটা ইয়ে দিয়ে রাখছি, একটা হলো মেটাল দিয়ে রাখছি যাতে হাত দিলেই পাই আমরা, ঠিক আছে? জি তাহলে এইখানে আমি হাত দেওয়ার সাথে সাথে কি আমার ভোল্টেজটা বুস্ট করছে। এখন আমরা দেখবো যে আমাদের এই লাইট সেকশনের লাইটটা জ্বলছে কিনা, ঠিক আছে? আমরা লাইটটা অফ করে দিই, এই লাইটটা অফ করি। এবার আমি এখানে একটা কি ভিভো কোম্পানির শুধুমাত্র লাইটের সঙ্গে, এদের কি গ্রাফিক্স এর কোনো লাইন দিয়ে রাখছি? না। শুধু লাইটের সাথে ক্যাথোড আর অ্যানোড, দেখেন ক্যাথোড এবং অ্যানোড এই দুইটা লাইন শুধুমাত্র এখানে ঝালাই করছি। এই যে দুইটা তার দিয়ে ক্যাথোড আর অ্যানোডের দুইটা লাইন ঝালাই করে দিয়েছি। হ্যাঁ, এবার প্যাচ খাইছে নাকি এরপরে ওইখানে আবার না, এই দুই দিকে আছে, দিয়ে ঝালাই করে দিয়েছি। আমি কি এই মাদারবোর্ডটা চালু করছি? না, এই মাদারবোর্ডটাও চালু করি নাই, শুধুমাত্র কি ভিপিএইচ ভোল্টেজটা ওখান থেকে নিয়েছি, ঠিক আছে না? জি কারণ আমরা জানি যে যখনই আমরা আমাদের ব্যাটারি লাইন দিই অথবা চার্জার লাইন দিই, ভিপিএস ভোল্টেজ কিন্তু কি যে জায়গা মতো কি পৌঁছে যায়, ঠিক আছে না? মোবাইল চালু থাকবে না থাক, তাহলে এখানে ভিপিএস ভোল্টেজটা পৌঁছে গেছে, যেটা প্রমাণ হলো কি এই যে এইখানে 4.1 আমি যেটা আমার এটার লাইন দিয়ে রাখছি। এবার সিএবিসি তে আমি পালস দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, এখানে যেমন ভোল্টেজ আসছে দেখেন, এখানে দেখেন আলো চলে আসছে, দেখতে পাচ্ছেন? জি জি হ্যাঁ, আমার ডিসপ্লের ভিতরে আলো চলে আসছে না? জি এই যে আমি এবার ছেড়ে দিই, আবার দিই, আবার ছেড়ে দিই, আবার দিই, দেখতে পাচ্ছেন? ক্যামেরায় দেখা যায়? হ্যাঁ, বোঝা যায় হালকা আলো আসছে, ঠিক আছে না? জি এটা যখন আমি ইতে লাগাবো, আমার এখানে ভোল্টেজটা কত আসছে? 21। 21। এই ভোল্টেজ যখন 25 26 27 30 পার হয়ে যাবে তখন কি এখানে ফকফক আলো হয়ে যাবে, ঠিক আছে? জি জি এখানে যে পরিমাণ পালস যাওয়ার দরকার আমার হাতে ওই পরিমাণ পালস নাই। জি কথা বলতে গেছে? এখানে কত ভোল্টেজ থাকে? 0.5 ভোল্টেজ থাকে। কত ভোল্টেজ? 0.5। সিএবিসি তে 0.5 দেওয়া থাকে। এইটা আসে হলো, এখন প্রশ্ন হলো দেখবেন কিছু কিছু সময় আমার মানে কয়েকটা টেকনিশিয়ান আমার কাছে পাঠাইছে, ও নতুন এলসিডি নিয়ে আসছে, দোকানে চেক করছে, এলসিডি ওকে, তারপরে কি করছে, ও নিয়ে আসছে 18টা লাগাইছে, লাগানোর পরে গামটাম লাগাই চালু করে আর লাইনে, এবার কি হচ্ছে আমার কাছে পাঠাইলো, কি হয়েছে আমি এসে দেখলাম যে ওর গ্রাফিক সেকশন লাইট সেকশন ঠিক আছে, ওর গ্রাফিক সেকশনও ঠিক আছে, কিন্তু কি হয়েছে এই যে এখানে জাম্পার, এই জাম্পার দিয়ে আপনার এলসিডি এর মধ্যে ঢুকবে, ঢুকে ওর ভিতর দিয়ে ঘুরে তারপর তো সিএবিসি বেরিয়ে আসবে, ঠিক আছে জি না? জি তো ওই ভিতরে ঢুকছে, গ্রাফিক্স ভোল্টেজ ঠিকঠাক ঢুকছে, গ্রাফিক্স ভোল্টেজ কিন্তু 5 ভোল্ট, গ্রাফিক্স ভোল্টেজ ভিতরে ঢুকছে, ঢুকে ওইটা যে ব্যাক হয়ে এখানে পালস দিবে এটা দিচ্ছে না, তার মানে ওর নতুন এলসিডি এর ভিতরে যে সার্কিটটা আছে এখানে কিন্তু সার্কিট আছে, জি এই সার্কিট হয়ে যে পালসটা দেওয়ার কথা, এই সার্কিট হয়ে ভিতরে যে সিএবিসি পালসটা দেওয়ার কথা, জি ওই পালসটা আউট করছে না, দিচ্ছে না, যার জন্য লাইটটা আসছে না। এখন করণীয় কি? প্রশ্ন হলো এই সময় আমরা কি করবো? এটাকে চেঞ্জ করে আরেকটা কিনবো? আরেকটা কিনতে গেলে কয় টাকা খরচ? 2000, ঠিক আছে না? কাস্টমার আমাকে দিবে না, ও তো দিয়েছে আমাকে 2000, এই 2000 এর মধ্যে শেষ, আমি যদি আরো 5টাও লাগাই ওই টাকা 2000ই দিবে, ঠিক না? জি এটাকে একটা কাজ করতে হবে, দেখতে হবে এর ভিতরে কোনো জায়গায় 0.5 ভোল্টেজ আছে কিনা,
ওখানে 0.5 ভোল্টেজে দিয়ে দিবেন, কারণ সিএবিসি তে কিন্তু 0.5 থাকে। 0.5 যে কোনো জায়গা থেকে যদি দিয়ে দিই তাহলে ওটা কি আমাদের এটা, আমি যদি এটাকে যদি আমরা এটাকে যদি আলোটাকে যদি কম বেশি করতে চাই সেক্ষেত্রে কম বেশি হবে না, কিন্তু কি হবে, কম বেশি হবে না, কিন্তু কি হবে, আলোটা দাঁড়িয়ে থাকবে। মানে আমি ওই সমস্যাটার সমাধান করতে পারলাম। যে বললাম যে নতুন এলসিডি কিনে আনছেন, কিন্তু কিনে এনে দেখছেন এই ঘটনা ঘটছে, এখন আপনার 2000 টাকা জরিমানার হাত থেকে বাঁচার জন্য আপনি এটা করে দিবেন। কথা বুঝতে পারছেন? এটা হয়ে গেল একটা সমাধান। 2 নম্বর সমাধান হলো, আচ্ছা ইয়ে করেন, ওই আচ্ছা এটা তোলেন, এটা ওটা থাকে, তাহলে আলো নেমে যাবে, যেটা খুলে গেছে ওটা লাগান। 2 নম্বর সমাধান হলো, যদি দেখেন যে কোনো আনকমন একটা মাদারবোর্ড, যে মাদারবোর্ডের আনকমন মাদারবোর্ড, কিন্তু ওই মাদারবোর্ডের আপনি লাইট সেকশনটা সমাধান করতে পারছেন না, হতে পারে তো এমন, সেক্ষেত্রে কি করবেন, এইরকম একটা মাদারবোর্ড থেকে আইসিটাকে তুলে আপনি সুন্দর করে কি বানাই দিতে পারবেন না এখন? আমি যখন বানাই দিতে বলতে পারি, বানাতে পারবেন? 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 আপনাদের এলসিডি লাইট বানানোর কাজ, ঠিক আছে, বানাই 3 জনই 3টা এলসিডি লাইট বানাবেন। আর এখানে আরেকটা জিনিস দেখাবো, যে বললেন যে ক্যাথোড শর্ট করলে কি হবে, এটা একটু প্র্যাকটিক্যাল করে দেখাই, ঠিক আছে না? ক্যাথোড শর্ট করলে কি হবে, এখানে কি আলো ফকফকা দেখা যাচ্ছে না? এবার ফকফকা আলো হচ্ছে, এটা ছেড়ে দিচ্ছি, নাই, এবার আলো, এবার কত আসছে, 23 ভোল্ট আসছে। এইবার যখন ক্যাথোডটাকে আমরা শর্ট করে দিয়েছি, ক্যাথোডের যে রেজিস্টরটা শর্ট করে দিয়েছি, এবার ভোল্টেজটা আরো বেড়ে গেছে, তাহলে এই রেজিস্টর যদি লিকেজ হয়ে যায়, মানে এটা কাছে কত, R10 না? R10 না 0? কত, R10। এই R10 যদি R100 হয়ে যায় তাহলে কি হবে, কত হবে? এই R10 এর ভ্যালু যদি R100 হয়ে যায় তাহলে ভোল্টেজ কত আসবে, মানে বাড়বে না কমবে? কমে যাবে। তাহলে ভোল্টেজ কমে যাবে, ভোল্টেজ কমে গেলে আলো কমে যাবে। তাহলে আলো কমার যদি রোগ আসে, কোন কাস্টমার এসে যদি বলে যে আলো আমার কমে গেছে, আগে ছিল খুব জোরে আলো হতো, আমি ফুল দিয়ে দিলে একবার ঝকঝকা হতো, ফার্স্টটাকে প্রশ্ন করবেন আপনি কি এলসিডি চেঞ্জ করছেন কিনা, কোন ভেঙে গেছিল, এটা ভেঙে গেছিল পরে বদলাইছেন, ও যদি বলে বদলাইছি, তার মানে কি সমস্যা এলসিডির ভিতরে। আর যদি বলে না বদলাইনি, আমার আগেও যে এলসিডি ছিল এখনো সে এলসিডি আছে, কিন্তু আলো কমে গেছে, সন্দেহ তো কয়েক জায়গায়। 1 নম্বরে কি এটাকে শর্ট করে দিয়ে দেখবেন। 1 নম্বরে হলো সর্বপ্রথম আগে এটাকে শর্ট করে দিয়ে দেখবেন, কারণ এইটার যদি, এই লাইটটার যদি একটু বড় করে দিই, এই জায়গাটাতে যদি এই রেজিস্টরের যদি ভ্যালু হারায়, এই রেজিস্টর যদি ভ্যালু বাইরে যায়, অর্থাৎ R100টা R10 হয়ে গেছে R100 অথবা R200, তাহলে কি হবে, আলো কমে যাবে। এটা শর্ট করে দিলেই ওটা বুঝতে পারবো আমরা যে বেড়ে গেল, তাহলে এটাকে আমরা ব্যবস্থা নিয়ে নেবো। এটা শর্ট করার পরে দেখছি আগের মতোই আছে, ঠিক আছে, এটা শর্ট করার পরে দেখা গেল আগের মতোই আছে, তখন কি করব, তখন হলো এই যে আমার যে ইয়েটা আছে, ডায়োডটা আছে, ডায়োডটাকে চেঞ্জ করব। ডায়োডের যদি ভ্যালু খারাপ হয় সেক্ষেত্রে এটা হতে পারে। তারপরে যদি দেখে তাও না হয়, তাহলে কি করবো, বুস্ট কয়েল চেঞ্জ করবো। বুস্ট কয়েলটা মাইপে আগে দেখবো যে শর্ট হয়েছে কিনা, বুস্ট কয়েল যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার আলো কমে যাবে, কারণ অনেক সময় যখন আপনারা বুস্ট কয়েল খুঁজে পাবেন না, কোথাও নাই, তখন দেখবেন 1 2 3 ভ্যালু ওয়ালা যে বুস্ট কয়েল আছে সেগুলো লাগাবেন, দেখবেন আসবে কিন্তু আলো কম হবে, ঠিক আছে। স্যামসাং এর ফোনগুলো থেকে যদি তুলে লাগান, দেখবেন 1 2 এগুলো ভ্যালু থাকে, 1 2 ভ্যালু ওয়ালা এখানে লাগাই দিবেন, দেখবেন না স্টার্ট হয়ে যাবে আপনার, কিন্তু কি হবে, আলোটা কম হবে, কারণ ভোল্টেজটা কম উৎপাদন করবে। তো তাহলে কি করবেন, আপনাকে বুস্ট কয়েলটা চেঞ্জ করে দিবেন। বুস্ট কয়েলটা চেঞ্জ করার পরেও দেখা গেল আমার কি একই অবস্থা, বুস্ট কয়েল চেঞ্জ করছেন, আপনার হলো ডায়োড চেঞ্জ করছেন, এটা শর্ট করছেন, তারপরে দেখছেন আপনার কি ভোল্টেজ মাপতে গেলে দেখছে আমার ভোল্টেজ আসছে কত 20 21, এর বেশি বাড়েই না, ঠিক আছে না, হতে পারে এরকম। আশেপাশে কোনো ক্যাপাসিটর খারাপ নাই, কোনো শর্ট নাই, লিকেজ নাই, কিচ্ছু নাই, এবার আপনি আইসিটা চেঞ্জ করে দেন, দেখবেন ওকে 100% হয়ে যাবে। কথা বুঝেছেন? এটা আর একটা জায়গা থেকে গেল, সেটা হলো কি সিএবিসির পালস। সিএবিসির পালসটা যদি পারফেক্ট না পাই তাহলে কি বুস্ট করবে না, ঠিক আছে। এখন কিভাবে বুঝবো যে সিএবিসির পালসে ঝামেলা আছে কিনা, সিএবিসির পালসে ঝামেলা আছে কিনা, আপনি সিএবিসি বাদ দিয়ে আলাদাভাবে একটা পালস দিবেন, ডাইরেক্ট একটা 5 ভোল্ট দিয়ে দেন ওখানে, নাহলে হাত দিয়ে আপনি পালস দেন, হাত দিয়ে পালস দেন অথবা গ্রাউন্ড দিয়ে পালস দেন,
এই সরি 0.5 বা 0.2 0.3 ভোল্টেজ দিয়ে পালস দেন, দেখবেন যে ফকফক আলো চলে আসবে। যদি সিএবিসি তে পালস দেওয়ার সাথে সাথে ফকফক আলো আসে তাহলে বুঝবেন সমস্যা হলো সিএবিসি লাইনে। ঠিক আছে? জি সিএবিসি লাইন কয়েকটা ভাবে হয়। একটা হলো যদি আমি যেই এলসিডিটা ব্যবহার করছি এলসিডি সার্কিটের মধ্যে সিএবিসির অবস্থা যদি খারাপ থাকে, এটা একটা। 2 নম্বর হলো আইসির যে এই পিন পর্যন্ত হয়তো বা সিএবিসি ঠিকঠাক আসছে কিন্তু আইসির ভিতরে কোনো প্রবলেম আছে, জি তখন আপনার আইসি চেঞ্জ না করে কোনো উপায় নেই, কারণ বাইরে পালস দিচ্ছেন কাজ হচ্ছে না, তার মানে কি সমস্যা ভিতর আইসির ভিতরে। এবার আইসি চেঞ্জ করুন। ঠিক আছে? এ বিষয়ে আর কোনো প্রশ্ন আছে? না এবার আপনি প্রশ্ন করেন যে কোথায় কোথায় কোন কোন ভোল্টেজ থাকে, এবার প্রশ্ন করেন। প্রশ্ন করা লাগবে? না। সব জেনে গেছেন, আর দরকার আছে? না সব উত্তর হয়ে গেছে, কারণ এলইডি অ্যানোড হলো কি মূল ভোল্টেজ, জি ক্যাথোড হলো কি গ্রাউন্ড মাইনাস ভোল্টেজ, মাইনাস সিএবিসি কি পালস ভোল্টেজ। এই Pulse voltage। তিনটা মাত্র লাইন, এই তিনটা জ্ঞান হলেই সব শেষ। ঠিক আছে? জি এটা হলো কি আইপিএস ডিসপ্লের জন্য। ঠিক আছে? আইপিএস এখন আপনারা কি করবেন, এটাকে আলাদাভাবে বানাতে পারবেন? জি বানান দেখি কে কোনটা পারেন। ঠিক আছে? এটাকে মাদারবোর্ড থেকে আইসি কে তুলে চিহ্ন দিয়ে রাখবেন, কিন্তু পারে যে দেখা গেল এই পাশে পালস দেওয়ার কথা দিয়েছেন এই পাশে, এমনটা যেন না হয়। জি ঠিক আছে না? দেখা গেল পালস দিতে হবে ওই পাশে, দিচ্ছেন এই পাশে, এজন্য চিহ্ন দিয়ে রাখবেন। প্রয়োজনে কি করবেন, আইসির উপর একটু ব্লেড দিয়ে একটু আঁচড় দিয়ে দিবেন যে হ্যাঁ এটা পালস। শুধুমাত্র পালসটা যদি মনে রাখে তাহলে বাদ বাকিগুলো সবগুলোই ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে? যে কোনো একটা মনে রাখতে হবে। যদি গ্রাউন্ডে একটু চিহ্ন দিয়ে রাখেন যে এটা হলো মূল গ্রাউন্ড, তাও বাদ বাকি পালসটা আপনি পাই যাবেন যে ডান পাশে আমার পালস, কারণ আমরা তো বর্ণীয় স্কিমেটিক আমরা জানি না, কি বলেন? জি জি আমরা যদি বর্ণীয় স্কিমটা বুঝি আমাদের জন্য কষ্ট আছে? না কষ্ট নাই। এবার আপনারা প্র্যাকটিক্যালি কাজ করেন, নিজে নিজে করেন। হ্যাঁ, আমাদের প্রিয় খোকন ভাই লাইট সেকশনের সে একটা লাইট সেকশন তৈরি করে ফেলেছে। এখানে সে লাইট সেকশনে অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে একটা লাইট সেকশন করে ফেলেছে নিজে। কত ভোল্টেজ আসছে দেখি? 18। 18তে তো আলো আসবে না। হাত দিয়ে ধরেন দেখি কত আছে। হুম, না না ওখানে বাড়াতে হবে না, আপনি হাত দিয়ে ধরলে বাড়বে। তো ওখানে এত ভোল্ট দিলে হবে না তো, এখানে 4.2 4.2 থাকবে। ঠিক আছে? এবার হাত দিয়ে ধরেন কত আছে? 15 16। ঠিক আছে? 17 আসছে। এটা 21-এর বাইরে না বাড়ানো পর্যন্ত আপনার লাইট জ্বলবে না। এই যে কই? হ্যাঁ